বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে 10 দিন আগে ফেলে পালিয়ে যাওয়া কোটি টাকার পণ্য বোঝাই ভারতীয় একটি কাভার্ড ভ্যান নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। তবে রহস্যজনক কারণে এখনও কাভার্ড ভ্যানটি তল্লাশি করেনি কাস্টমস কর্তৃপক্ষ। বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজিজুল, বেনাপোল স্থলবন্দরে নিরাপদ বাণিজ্য নিশ্চিত করতে স্থলবন্দর কর্তৃপক্ষের 3টি নিরাপত্তা সংস্থার 332 জন নিরাপত্তা কর্মী রয়েছে। এছাড়া 375টি সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক বন্দরের আমদানি এবং রপ্তানি বাণিজ্য পর্যবেক্ষণ করা হচ্ছে। স্ক্যানিং মেশিন বন্দরে ট্রাক ঢোকার আগে স্ক্যানিং মেশিনে প্রত্যেকটা ট্রাক সেটি চেকিং করা হচ্ছে। এছাড়া কাস্টমসের রয়েছে যারা গোয়েন্দা সংস্থা, তারা নিয়মিত টহল দিচ্ছেন। তবে এ সমস্ত নিরাপত্তা ব্যবস্থা চোখে ধুলো দিয়ে কখনো আতাত করে অবাধে ভারত থেকে ট্রাক ঢুকছে বেনাপোল বন্দরে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সেটি পাচার হচ্ছে দেশের অভ্যন্তরে। গত 23শে সেপ্টেম্বর বেনাপোল বন্দরে ভারত থেকে একটি কাভার্ড ভ্যান প্রবেশ করে এবং ট্রাকটি যখন স্কেলে ওজনের জন্য নেওয়া হয় তখন সন্দেহ হলে ট্রাক চালককে থামতে বলা হয়। এ সময় ট্রাক চালক বন্দরে ট্রাকটি ফেলে রেখে ভারতে পালিয়ে যায়। এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি বন্দর এবং কাস্টম কর্তৃপক্ষ গত 10 দিন ধরে সেই ট্রাকটি নিরাপত্তা দিয়ে রেখে দিয়েছে। তবে রহস্যজনক কারণে কিন্তু এখনো সেই ট্রাকটি খুলে দেখা হয়নি ট্রাকটিতে কি আছে। সাধারণ ব্যবসায়ীরা আমাদেরকে বলছেন যে দিন দিন এই বাণিজ্যকে নিরাপদ করতে বন্দর এবং কাস্টমসের যত নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে, এই নিরাপত্তা ব্যবস্থার সাথে আতাত করে এক শ্রেণীর দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কিন্তু বন্দর থেকে কোটি কোটি টাকার আমদানি পণ্য প্রতিনিয়ত পাচার করছে এবং সাম্প্রতিক পাচার কিন্তু আশঙ্কাজনক হারে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি গত মাসে কিন্তু আরো 3টি ট্রাকে প্রায় 3 কোটি টাকার পণ্য চালান পাচারের সময় আটক করে বর্ডার বিজিবি সদস্যরা। প্রতিনিয়ত এভাবে আমদানি পণ্য পাচার হলেও কিন্তু সংশ্লিষ্ট যারা নিরাপত্তা কর্মী আছেন তারা কিন্তু এই পাচার রোধে ব্যর্থ হচ্ছেন বলা যায়। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক চালকের ফেলে যাওয়া যেটি ট্রাক 10 দিন ধরে পড়ে থাকলো, কাস্টম কর্তৃপক্ষ সেটি এখনো খুলেনি এবং তার ভিতরে কি অবৈধ পণ্য চালান আছে সেটি দেখেনি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।